নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শিক্ষক মশাই ক্লাসে এসে বোর্ডে চক দিয়ে একটি দাগ টানলেন এবং ছেলেদের বললেন যে তোমরা এই দাগটাকে স্পর্শ না করে এটাকে ছোট করো। কিভাবে সম্ভব? ছেলেরা তো কিভাবে সম্ভব বুঝতে পারছে না। দু একজন বললো এটা তো মুছে দিলে ছোট হবে, আর কোনো উপায় নেই। শিক্ষক বললেন না, আরও উপায় আছে, তোমরা ভাবো। কিন্তু তারা ভাবে এবং সেই সমাধানটা তারা পেল না। এবার শিক্ষক মশাই বললেন, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তিনি চকটা নিয়ে আবার বোর্ডের সামনে গেলেন এবং তিনি প্রথম যে দাগটা দিয়েছিলেন, মনে করুন এই উপরের দাগটা তিনি প্রথম দিয়েছিলেন, এবার সেই দাগের নিচে আর একটা দাগ তিনি লম্বা টেনে দিলেন এবং বললেন, দেখো এই যে দ্বিতীয় দাগটা বড় হয়েছে, কাজে ওপরের প্রথম যে দাগটা আমি প্রথমে টেনেছিলাম এটা তো নিশ্চয়ই ছোট হয়ে গেল। সবাই ছাত্ররা স্বীকার করলো, বললো এভাবেই তোমাদের জীবনে চলার পথে অনেকেই তোমাদেরকে টেনে নিচে নামাতে চাইবে, তোমাদের ভয় দেখাবে। মনে করো তুমি উচ্চশিক্ষার জন্য কিছু একটা বিষয়ে পড়তে গেলে, তখন প্রথমেই তোমার প্রিয়জন অনেকেই তোমাকে বলবে এটা পড়ে কি হবে, নিরুৎসাহ করবে। চাকরি বাকরির ব্যবস্থা ভালো না, এতে শুধু সময় নষ্ট হবে, তুই অন্য কিছু চেষ্টা কর, এতে কোনো লাভ হবে না, এরকম নিরুৎসাহিত করবে। এরপরেও তুমি যখন সেখানে গিয়ে অ্যাডমিশন নিলে এবং তোমার পড়াশোনা চালু করলে, শুরু করলে, তুমি এগিয়ে যাচ্ছ, এবার তারা হাল ছেড়ে দিবে না। তারা এবার তোমার নামে নানান রকম নিন্দা এবং তোমার বিরুদ্ধে নানান রকম হিংসার কাজ করবে। বলবে ওর পরিচিত কোনো লোক ছিল সেই জন্য সুযোগ পেয়েছে, না হলে ওর যা মার্কস আছে এতে তো সুযোগ পাওয়া উচিত না। আর এগুলো কি করবে, ছেলেটা একদমই ভালো না, বড় হয়ে যে ভবিষ্যতে কি হবে, এইসব বলবে। এবার তৃতীয় ধাপ, তুমি তোমার লক্ষ্য পূরণ করলে, প্রতিষ্ঠিত হয়ে তুমি সামাজিক জীবনে যাপন করছো, সামাজিক জীবন, সবাই তোমাকে মানে, কারণ তোমার প্রতিষ্ঠার জন্য। এবার সেই সমস্ত লোকেরাই ফিরে গিয়ে বলবে, ও ওকে তো আমি বুদ্ধিটা দিয়েছিলাম, আমি ফোন নাম্বার দিয়েছিলাম, আমি যোগাযোগ করতে বলেছিলাম। মানে সবাই তোমার কৃতিত্বটা এবার নিতে চাইবে। কিন্তু তোমার কাউকে গায়ে মাখার দরকার নাই, সবাইকে এড়িয়ে তুমি তোমার নিজের পথে যাবে। মানে এটাই বলা হয় যে কাউকে ছোট না করেও নিজে বড় হওয়া যায়। নমস্কার।